তীব্র পানীয় জলের হাহাকার, অগত্যা পানীয় জল ক্রয় করে তৃষ্ণা নিবারণ করতে হচ্ছে সহজ সরল জনজাতিদের। কুম্ভ নিদ্রায় প্রশাসন। ঘটনা মান্দাই বিধানসভার একাংশ এলাকায়। তবে স্থানীয় বিধায়িকার দাবি শীঘ্রই পানীয় জল সরবরাহ করা হবে সংশ্লিষ্ট এলাকায়। শুষ্ক মৌসুম, তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে রাজ্যের একাংশে। এই ঘটনা রাজ্যের নতুন কোনো বিষয় নয়। এর প্রতিবিধানে রাজ্য প্রশাসন পানীয় জলের সংকট যে সমস্ত জায়গায় রয়েছে সেই সমস্ত জায়গায় ট্যাঙ্কের মাধ্যমে পানীয় জল সরবরাহের বন্দোবস্ত করে আসছে। অবশ্যই এই বছরও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু একাংশ দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অবহেলার কারণে রাজ্যের একাংশ পানীয় জলের সংকটজনিত কারণে হাহাকার তীব্র আকার ধারণ করেছে। এমনই চিত্র ক্যামেরা ধরা পড়েছে মান্দাই বিধানসভা এলাকার খামতিং এডিসি ভিলেজের খামতিং পাড়া এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের সংকট এতটাই তীব্র যে স্থানীয় বাসিন্দারা পানীয় জল ক্রয় করে তৃষ্ণা নিবারণ করছে। যে আপনারা এলাকায় খামতিং বাড়ি এলাকায় কতদিন ধরে আপনারা জলগুলো অসুবিধা চলছে? কত বছর ধরে? 2 বছর 3 বছর ধরে। 2-3 বছর ধরে। আগে পাও জানি? আগে কিছু কিছু পাইতো, হ্যাঁ, এবার আর পাই না। আর পাইছে না। তারপরে আপনারা ব্লক থেকে জল দেওয়া হয়নি? এটা 2 দিন পরে একবার, অল্প অল্প দেয়। আজকে নিয়ে কয়দিন হয়েছে জল দিছিল? আজকে নাই রে, মনে 2 দিন 3 দিন হইব। 2-3 দিন হয়েছে, আইসে না? না। আপনারা এমনি জল পান করতে? আমরাও তো সময় ওনজিসি গাড়ি থেকে কিনে রাখে। ওনজিসি গাড়ি থেকে আপনারা কিনে রাখেন? কত করে? এটা একটা ট্যাঙ্কির মধ্যে 200-300। 200-300। 1000 লিটারের মধ্যে দিও নাকি 200। এভাবে চলছে। একই সাথে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিগত বিধানসভা নির্বাচনে শাসক দলের পক্ষ থেকে পানীয় জলের বন্দোবস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু তাদের শত জল কষ্টেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সদর পড়া হতো। যে সময় ইলেকশন, এই সময় কথা দিয়ে গেছে, এই সময় তো কথা কয়েছে আমরা বাড়ির মধ্যে ওই কে কইছে? স্বপ্নান্তে বর্মা। কি কইছে? কই জট দিব, লেভেল জট দিব। এই বছরটা আইতাছে না, 4 বছর মতো হইতাছে বল। কোথাও জট আইতাছে না। আমরা থানের মিটিং হয়েছিল নাকি? এরা বস্তি ঘুরছে কি, ঘরে ঘরে গিয়া ঘুরছে। আর লগে আছে চন্দ্রবোধই আছে। তারপরে কি আশা দিয়েছে? এবার তার কোনো দিছে না। তো কি আশা দিয়েছে ইলেকশনের আগে? জিতলে পাইব, দিব। এখনো পাইছেনি জলগুলি? ওই আমরা এগুলো তো কোনো নেতাই আয় না আপনার বস্তু। তবে সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের সংকটের বিষয়টি অকপটে স্বীকার করে নেন স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা। সেই সাথে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকায় পানীয় জল সরবরাহের জন্য বিভিন্ন প্রজেক্টের কাজ শুরু হয়েছে এবং শীঘ্রই পানীয় জল সরবরাহ শুরু হবে। ওখানে আমি বিজেপি গেছি। আচ্ছা। তো এখানে তো জলের প্রবলেম, তাছাড়া লেয়ারের প্রবলেম আছে। তো যেখানে লেয়ার নাই এখানে তো অসম্ভব না। তো জল তো খেতে হবে, তার জন্য এখানে ওই সাবমার্সিবল বা ডিপ টিউবওয়েল বা মিনি ডিপ টিউবওয়েল যেখানে হয় না, যেখানে পাথর আছে, এখানে ইনোটিপ একটা আছে, ওই সরার জলকে ইনোটিপ সিস্টেম করে, ওই ফিল্টার সিস্টেম করে এখানে একটা ব্যবস্থা করছে। সচেতন মহলের বক্তব্য, সংশ্লিষ্ট এলাকায় পানীয় জলের সংকট রয়েছে এবং সেই সংকট মেটানোর জন্য স্থানীয় বিধায়িকার বক্তব্য অনুসারে বিভিন্ন প্রজেক্টের কাজ শুরু হয়েছে। সেই সাথে অনতিবিলম্বেই পানীয় জল সরবরাহ শুরু হবে। তবে মান্দাই বিধানসভার খামতিং বাড়ি এলাকায় ওএনজিসি ট্যাঙ্কার থেকে স্থানীয় বাসিন্দারা তৃষ্ণা নিবারণের বাধ্য হয়ে পানীয় জল ক্রয় করতে বাধ্য হচ্ছে। এই খবর কি স্থানীয় বিধায়ক সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে রয়েছে? যেখানে সংশ্লিষ্ট এলাকায় 2 শতাধিক পরিবারের বসবাস, সেখানে প্রশাসন থেকে ট্যাঙ্কার দিয়ে প্রতিদিনই পানীয় জল সরবরাহ করার কথা, কিন্তু তা হচ্ছে কি? নিশ্চয়ই হচ্ছে না, কারণ জলের অপর নাম জীবন, আর সেই জীবন রক্ষার্থেই সংশ্লিষ্ট এলাকার সহজ সরল জনজাতিরা ওএনজিসি ট্যাঙ্কার থেকে পানীয় জল ক্রয় করতে বাধ্য হচ্ছে। কথায় আছে, খিদার পেট টেক। কথায় আছে, খোদার পেট বচনে ভরে না। একইভাবে বলা যায়, তৃষ্ণা পেলে যে কোনো শর্তেই একজন মানুষ জল পান করতে চায়। এই সাধারণ বিষয়টি যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের বোধগম্য হচ্ছে না, তা নিয়েই রীতিমতো বিস্ময় সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।